বিষয়টা হচ্ছে কি, এখানে প্রত্যেক দিন একই সকাল, একই আকাশ, একই রুটিন। ঘুম থেকে উঠো, কাজে যাও, তারপরে আবার এসে শুয়ে থাকো দুপুরে, বিকেল উঠে কাজে যাও, রাত্রে এসে শুয়ে থাকো। মানে মনে হয়েছে যে গত 1 বছর 3 মাস 4 মাস কাতারে আছি। এই গত 1 বছর 3-4 মাসের ভিতরে আমি মনে হয় না যে একদিনের মতো করে নিজের মতো বাঁচতে পারছি। মানে মনে হয়েছে যে একই দিন আমি জাস্ট রিপিট করে গেছি আর কি। একটা কথা আছে না এরকম, যে আপনার একটা মানুষ কত বছর আয়ু পায় ওটা ইম্পর্টেন্ট না, আপনি ওই কত বছর বাঁচলেন এটা জরুরি না। জরুরি হচ্ছে যে আপনি একদিনে কতবার বাঁচেন। এই হচ্ছে বিষয়। রুমের মধ্যে বসে থাকতে ভালো লাগে না, সবাই বসে আছে, গেম খেলতেছে বা ঘুমাইতেছে। আমি চিন্তা করলাম দুপুরটা দেখি, চা খাই, একটু বসি, মানুষ দেখি, রাস্তা দেখি, ভালো লাগবে। এখানে একটা জিনিস আপনারা নোটিস করবেন, এই যে ঘরগুলা, এই যে একটা ঘর, এগুলো এই 4টা ঘর একরকম। আবার এই যে এখানকার এই ঘরগুলা একই রকম মডেলের। আবার এখানকার এই যে 2টা ঘর একরকম, এগুলোর ভিলা বলে। যারা কাতারে ভিলা ব্যবসা করে তারা এখানে এসে মানে এগুলোর মেনটেন্যান্সের কাজ করে। আবার এই যে এখানে 2টা ঘর আছে একরকম, ওই পিছনে 2টা ঘর একরকম, ওখানেও আছে। যেই মালিকের আন্ডারে বা যে মালিকের মালিকানাধীন যে ভিলাগুলো থাকে, ওগুলোর ডিজাইনটা কাইন্ড অফ কপিরাইটেড হয়ে যায়। মানে অন্য কেউ আইসা এরকম একই ডিজাইনের বা একই মডেলের ভিলা বানাইতে পারবে না, তাকে ভিন্ন বানাইতে হবে। আর যে যেরকম ভিলাই বানাবে, তার বাকি ঘরগুলো বা বাকি ভিলাগুলো যদি একই জায়গাতে বানায়, একই মডেলের বানাতে হবে। আমি যতটুকু জানি আর কি, অনেকটা এরকম। তো এই জিনিসটা আগে নোটিস করিনি, পরে জানতে পারছি। এক চায় বস।